আসসালামু আলাইকুম। আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমাদের পাট কাটার সিজন চলে এসেছে এবং এই পাট কাটার সিজন আসলে আমাদের অনেক কাজ করতে হয় এবং এই সময় অনেক ব্যস্ততা বেড়ে যায়। আজকে আমরা যে জমিতে পাট কাটতে আসছি সেই জমিতে পানি জমে আছে, কারণ হচ্ছে কিছুদিন যাবৎ আমাদের এলাকায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং এর জন্যই হচ্ছে এই সব জমিতে পানি জমে আছে। তবে আমাদের এই কাজগুলো করতে হয় বৃষ্টি বাদলের মধ্যেও। তবে আমার দুই ছোট ভাই সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরেই চলে এসেছে এই পাটের জমিতে পাট কাটতে। তবে আমি একটু ব্যস্ত ছিলাম, যার জন্য আমার আসতে দেরি হয়ে গেছে এবং এসে দেখি যে এই জমিতে প্রায় পাট কাটা শেষ হয়ে গেছে এবং অল্প একটু বাকি আছে, যার জন্য আমি আর পাট কাটলাম না। তবে একটা কথা হচ্ছে, পাট কাটার সিজন আসলে অনেক পরিমাণ কাজের চাপ বেড়ে যায়, কারণ হচ্ছে পাট কাটা একটা কষ্টের কাজ এবং এর মধ্যে আমাদের দুই ভাই মিলে পাট কাটা শেষ করে ফেলছে প্রায়, এবং এই পাট কাটা শেষ করেই তারা এই পাটগুলো সুন্দরভাবে গাড়ি দিতে হবে, কারণ হচ্ছে আমাদের এই পাটগুলো এখন নেওয়ার কোনো পথ বের হয় নাই, যার জন্য আমরা এই পাটগুলো সুন্দরভাবে এখানে গাড়ি করে রেখে যাব। আসলে কি ভাই, এই পাট কাটা কাজ একটা কষ্টের কাজ এবং এর মধ্যে আমাদের পাট কাটা কাজ কমপ্লিট করা হয়ে গেছে এবং কাটা শেষে আমরা সুন্দরভাবে গুনে রাখছি যে কতগুলো পাট হয়েছে এবং এই গুণা শেষে আমরা সুন্দরভাবে এই পাটগুলো গাদি করে রেখে যাব। তবে পানির মধ্যে এই পাটগুলো গাদি দিতে আমাদের অনেক কষ্ট হবে, তবু আমাদের এই কাজগুলো করতে হয়, কারণ আমাদের নিজেদের কাজগুলো আমরা নিজে করে থাকি এবং মনের আনন্দের সঙ্গেই করে থাকি। আরেকটা কথা হচ্ছে, আমাদের এলাকায় সমস্ত জমিতে সকলেই পাটই বুনে থাকে, যার জন্য আমাদেরও পাট বুনতে হয় এবং এই পাটের সময় আসলে সকলেরই একটা প্রচুর পরিমাণ কষ্ট হয়। আসলে কি ভাই, শুকনা জমিতে পাট কাটলে তেমন একটা কষ্ট হয় না এবং গাদি দিতেই তেমন একটা কষ্ট হয় না, তবে এই পানির মধ্যে পাট কাটাটাও কষ্ট এবং পাটগুলো নিয়ে গাদি দেওয়াটা অনেক পরিমাণ কষ্ট, কারণ হচ্ছে পানিতে এই পাটেরগুলো ভারী হয়ে যায়, যার জন্য পাটের গাদিগুলো নিতে অনেক কষ্ট হয়। তবে আমরা আমাদের কাজগুলো নিজেরাই করে থাকি এবং আমরা আনন্দের সঙ্গেই করে থাকি, কারণ হচ্ছে নিজেদের কাজগুলো নিজেরা করলে একটা আনন্দ পাওয়া যায় এবং এর মধ্যে আমাদের গাদিটা প্রায় শেষ হয়ে গেছে, আর কিছু গাদি আছে এবং সেগুলো নিয়ে এসে আমরা এই গাদির উপর রেখে দেবো। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো যে আমাদের এই জমিটা হচ্ছে 14 শতকের জমি এবং এখানে আমাদের ভালোই পাট হয়েছে, প্রায় 600-র কাছাকাছি, এবং আমরা সকালে এসেছিলাম এই পাট কাটতে এবং পাট কাটতে কাটতে আমাদের প্রায় বিকেল হয়ে যায় এবং দুপুর গড়িয়ে বিকেলে আমরা এই কাজটা সম্পূর্ণ কাজ সেরে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এরই মধ্যে আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবং সমস্ত কাজ কমপ্লিট করে আমরা এখান থেকে সমস্ত কিছু গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তখনই আপনাদের একটা ইন্টারেস্টিং মতো দেখাই, কারণ হচ্ছে আমাদের পথে যাওয়ার সময় আমাদের পাশে একটা জমিতে প্রায় হাঁটু পানি এবং এই পানির মধ্যে আমাদের কিছুদিন পরে এখান থেকে পাট নিতে হবে। তাহলে ভাবুন যে কী পরিমাণ কষ্ট করতে হবে। এই দেখুন এই জমিতে কত পরিমাণ পানি এবং এই পানির মধ্যেই আমাদের ওই পাটগুলো নিয়ে এসে আমাদের বাড়ির পাশে রাখতে হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফসলের জন্য বারাকাত দান করে। আসসালামু আলাইকুম।